বন্ধু দোয়া করে, রব্বে কারীম, আমার জীবনে আমি কোনোদিন ভালো কর্ম ভালো মতো করি নাই, তবে একটা ভালো কর্ম করেছিলাম। আল্লাহ, আমি বকরির ব্যবসা করতাম, বকরি পালন করতাম। আমি আমার মা বাবারে না খাওয়া জীবনে কোনোদিন খাই নাই। আমি আমার মারে না খাওয়া, আমি আমার বাবারে না খাওয়া জীবনে কোনোদিন খানা খাই নাই। আল্লাহ, সারাদিন বকরি পালতাম, সন্ধ্যা লেগে যেত, আর সন্ধ্যার সময় বাড়ি এসে দুধ দহন করতাম। দুধ দহন করিয়ে আমি আমার মারে আগে খাওয়াইতাম, বাবারে খাওয়াইতাম। আমারও ছেলে ছিল, আমার মেয়ে ছিল, আমার বিবি ছিল। কোনোদিন আমার মা বাবার আগে আমার মেয়েরে দিই নাই, মা বাবার আগে কোনোদিন আমার বিবিরে খাতি দিই নাই। এমনকি মা বাবারে না খাই আমি নিজেও কোনোদিন খাই নাই। আরে মা বাবা প্রেমিক, কোনোদিন আমার মা বাবার একদিন আল্লাহ, ও আমার আল্লাহ, একদিন আমি বকরিগুলো খায়া বাড়ি এসে দেখি আমার মা বাবা দুজনই ঘুমায়া গেছে। আমি দুধ দহন করিয়া গরম করে এনে দাঁড়ায় রইলাম, দেখি মাও ঘুমায় গেছে, বাবাও ঘুমায় গেছে। আমি আমার বেবি বাচ্চাকে না খাওয়ায় রাখলাম, কারণ প্রতিদিন যখন আমার মা বাবা খেয়ে যেটুকু অবশিষ্ট থাকতো, এরপরে আমার সন্তানদের খাওয়াইতাম, আমার ছেলেরে খাওয়াইতাম, মেয়েরে খাওয়াইতাম। আজকে আমার ছেলে মেয়ে খায়, মা সে থাকে, মার সামনে খাবার যায় না, বাবার সামনে খাবার যায় না। অধিকাংশ ছেলেরা বিবিরে নিয়ে গরম ভাত খায়। ছেলে মেয়েদেরকে কত ভালোবাসো, বুড়া মা বুড়া বাবা ঘরের মধ্যে কত কষ্ট করে আলাদা করে দিছো আব্বা মারে। যুবক কান্দে আর বলে, আল্লাহ, আমার জীবনে তো আমি আমার মার থইয়া কোনোদিন খাই নাই। এমনও কোনোদিন আমি না খাই আমার মারে, আমার বাবা না খাওয়া পর্যন্ত আমার কলিজার টুকরা সন্তানদের খাওয়াই নাই। রব্বে কারীম, সারাদিন সারা রাত কেটে গেল, আমার সন্তানদেরও না খায় রাখলাম, বিবিও না খেয়ে থাকলো, আমিও না খেয়ে থাকলাম। সকাল হলো, আমার বাবা মা ঘুম থেকে উঠলো, এরপরে আমার আব্বা মারে খাবার দিলাম, আমার আব্বা মা খাইলো। আল্লাহ, এটা যদি আমি ভালো কর্ম করে থাকি, ইয়ার ওসিলায় তুমি ওই গুহার উপর থেকে পাথরটা একটু সরায়া দাও। কেমন সন্তান! পিতামা 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। নাম্বার 1, পিতামাতার নাফরমানি সন্তান। নাম্বার 2, এতিমের মাল ভক্ষণকারী। নাম্বার 3, হিংসুটে মানুষ। হিংসা মানুষের দোয়া রব্বে কারীম কবুল করে না। আমি ভালো কর্ম করি নাই, তবে একটা ভালো কর্ম করেছিলাম, ইয়ার ওসিলায় তুমি আমারে নাজাত দাও। দ্বিতীয় বন্ধু ডাক দে বলে, রব্বে কারীম, আমি আমার স্বাস্থ্য বোনের প্রেমে হাবুডুবু খাইছিলাম। স্বাস্থ্য বোনের চেহারা ছিল অতিও সুন্দর, আমি তার রূপ যৌবনে পাগল হয়ে যায়। একদিন আমি তাকে প্রস্তাব দিলাম অন্যায় করার জন্য, বোন রাজি হলো না। বোনটি আমার রাজি হয় নাই, কয়, ভাই রে, আমি তোমাকে মহারানার দায়িত্ব তোমারে দেই নাই, আমার সতীত্ব নষ্ট করার দায়িত্ব আমি তোমারে দেই নাই। বাইরে আমার সঙ্গে তুমি অপকর্ম করতে পারবা না। ডাক রাজি হলে না। অনেক দিন হয়ে গেল, হঠাৎ দুর্ভিক্ষ দেখা দিল, অভাব আনাটন আসলো। এমন সময় ওই বোনটা আমার কাছে আসলো সাহায্যের জন্য। আমি বললাম, তোমাকে সাহায্য দিতে পারি, আমার সঙ্গে অন্যায় করা লাগবে, তোমার সঙ্গে আমার জিনা করা লাগবে। বোনটা রাজি হয়ে গেল, কারণ অর্থের জন্য ক্ষুধার্ত অবস্থায় ক্ষুধায় রাজি হয়ে গেল। আমি অর্থ দিয়া বোনটাকে রাজি করে ফেললাম। যখনই আমি অন্যায় কাজে লিপ্ত হওয়ার জন্যে, যখনই দুজন একাকার হয়ে গেছি, বোনটা আমাকে ডাকতে বলে, ভাই রে, আমি তোমাকে মহারানার দায়িত্ব, মহারানা তুমি দাবি করি শোনো, এটা তোমারে পালন করার দায়িত্ব আমি দিই নাই, সুতরাং তুমি আমার সঙ্গে আমার ইজ্জত নষ্ট করো না। রব্বে কারীমকে ভয় করো, আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। সঙ্গে সঙ্গে আমি লাফ মেরে আমার বোনের গায়ের উপর থেকে লাফ মেরে নেমে পড়লাম। খোদার কসম করে বলি, ও রব্বে কারীম, সেদিন আমি এত সুযোগ পাপন, তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, রব্বে কারীম
আল্লাহ এটা যদি আমি ভালো কর্ম করে থাকি রে আল্লাহ, তাহলে তুমি এই পাথরটা আমার গোয়ার মুখ থেকে একটু সরাইয়া দাও। যখন চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন আল্লাহ, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ যুবকের দোয়া কবুল করেছে, পাথরটা আর একটু সরে গেছে। মুসলমান কিন্তু ভিতর থেকে বাইর হওয়ার মতো সুযোগ এখনো হয় নাই। তৃতীয় বন্ধু দোয়া করে, রব্বে কারীম, ও রব্বে কারীম, তুই বন্ধুর দোয়া কবুল করছো গো, এখন আমি তোমার কাছে হাত উঠা দিলাম। আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা আল্লাহ, আল্লাহ আমি ব্যবসায়ী ছিল, আমি দুনিয়ার মধ্যে ব্যবসায়ী, ছাগল কিসের ব্যবসা, গমের ব্যবসা বা চাউলের ব্যবসা করতাম। সব শ্রমিকদের বেতন দেয়া শুরু করলাম। একজন শ্রমিক আমার কাছে এসে বেতন চাইলো, সে আমার পরে রাগ করে বেতন বেশি চাইলো, আমি দিলাম না, না দিয়ে তাকে তাড়িয়ে দিলাম। সেও না নিয়ে চলে গেল। এবার চলে যাওয়ার পর আমার ভিতরে একটা অনুশোচনা হলো, সারাদিন শ্রম দিল, পারিশ্রমিক না নিয়ে সে চলে গেল। ওনার ওই টাকা দিয়ে আমি বকরি কিনলাম, ছাগল কিনলাম, ব্যবসা শুরু করে দিলাম। 2 বছর পরে ওই শ্রমিক আবার এসে আমার কাছে দাবি করলো, এসে বলে, মহাজন আমার টাকা দেন, আমার সেই পারিশ্রমিক দেন। তখন আমি বললাম, আল্লাহ আমি বলতেছিলাম ওই যে বকরির পাল নিয়ে যাও, ওই যে কি গরুর ছাগলের পাল নিয়ে যাও। তখন ওই লোকটা মিসকি হেসে বলছে, আমার সাথে আর কি মারেন, আমি আইছি পারিশ্রমিক নেওয়ার জন্যে, কারণ 2 বছর আগে পারিশ্রমিক আপনার কাছে পাবো, সেইটা দিয়ে দেন। কয় বাবারে, এইটা সেই পারিশ্রমিক, তোমার সেই টাকা দিয়ে আমি গরু ছাগল কিনেছিলাম, মেষ কিনেছিলাম, এটা তোমার জিনিস, তুমি নিয়ে যাও। তখন বকরির পাল, মশির পাল সবগুলো নিয়ে গেল। আল্লাহ আমি একটাও রাখি নাই, সব তারে দিয়ে দিছিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। তৃতীয় বন্ধু বলে, রব্বে কারীম, ওই সমস্ত সম্পদ আমি টাকা রাখি নাই, সবগুলো তারে দান করে দিলাম, সে তাত্তা নিয়ে গেল। আল্লাহ এটা যদি ভালো কর্ম করে থাকি রে আল্লাহ, তাহলে তুমি গুহার মুখ থেকে ওই পাথরটা সরাইয়া দাও। সঙ্গে সঙ্গে রব্বে কারীম পাথরটা সরাইয়া দিছে। 3 বন্ধু ওখান থেকে বাইরে হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আমার দুনিয়ার মধ্যে এমন একটা সময় আসবে, কিয়ামতের ময়দান, যেদিন মানুষগুলো দাঁড়ায় যাবে, কাতার বন্দী হয়ে দাঁড়ায় যাবে, মানুষগুলো কানবে, আসালিম আসালিম আসালিম, আমাকে নিরাপত্তা দাও, আমাকে শান্তি দাও, আমাকে আসাম দাও। সেই মুসিবতের দিনে এমন হতে পারে, 1 বস্তা মুসলমান পিস, 1 মণ ধান, 1000 টাকা সেদিন আসবে। আল্লাহ ওই মাহফিলের ময়দানে বসে তোমার পাগলেরা, আল্লাহ জীবনে কিছু করি নাই, আল্লাহ জীবনে যা করেছি আল্লাহ ওই জাহান্নামের অগ্নিকাণ্ড থেকে বাঁচার জন্য আল্লাহ মুখ মাহফিলে মসজিদের জন্য 50,000 টাকা দান করেছিলাম, 1 লাখ টাকা দান করেছিলাম। ওই মসজিদের জন্য আমি 10 বস্তা সিমেন্ট লেখাইছিলাম, একটা জানালা দিয়েছিলাম, দরজা দিয়েছিলাম। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, কি জাহান্নামের আগুন কি হারাম করা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, কি আমারে দয়া করা যাবে না? ওই 3 বন্ধু যদি, আমার নবী বলছে, ওই 3 বন্ধু যদি ভালো কর্ম করার জন্য যদি ওই বিপদ থেকে রক্ষা পাইতে পারে, এমনও তো হতে পারে আমার আপনার জীবনে, এমনও তো হতে পারে মুসলমান, এই নাজাতের জন্য দানটা বড় দরিয়া হয়ে যেতে পারে। জোরে জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট। ওই 3 বন্ধু জীবনে ভুল বুঝতে পেরেছিল। আমার রব্বে কারীমের দরবারে ফিরে যেতে হবে, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন, করে দিবে কে? আল্লাহ বলে, বান্দারে এই জমিনটা, জমিনের মধ্যে যা কিছু আছে গো, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে, 3 ভাগ পানি 1 ভাগ মাটি, মাটিগুলো পুরো আমি তামা বানায়া দিব। এই জমিনের ভিতরে যত পানি আছে, পানিগুলো পুরে ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে সেদিন আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বল আল্লাহু আকবার।
রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দীর্ঘ 13টা বছর মক্কার জমিনে কাটাইলেন। কত বছর? 13টা বছর কালেমার দাওয়াত দেওয়ার জন্য পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মারহাবা। দয়াল নবী, মায়ার নবী গো, নবী দীর্ঘ 13টা বছর কাটাইলেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। নবী আমার গো, মক্কার মানুষেরা বড় কষ্ট দেয় রাহমাতুল লিল আলামিনকে। কত পাথরের আঘাত, কত নির্যাতন, কত কষ্ট নবীর দেয়। রহমতের নবীরে চোখের পানি ফেলা কান্দে, কারণ আল্লাহ বলেন হাবিব, এই দুনিয়ার মধ্যে আপনারে পাঠাইলাম উম্মতের কান্ডারি করে। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। আমার নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম, আমার উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি। আমার উম্মতিরা আমাকে পায় বড় ধন্য, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আবার নবী কয় দুনিয়া থেকে চলে গেলাম, বিদায় নিলাম, ওয়াফাতি খায়রুল লাকুম। নবী কয় মামায়াতি খায়রুল লাকুম। ওলামা ইকরাম যারা আছেন দিলের কান্ডা লাগায় শোনো, নবীজি বলে আমার ওয়াফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। এই দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের জন্য। আমার উম্মতিরা যখন কোনো ভালো কর্ম করে, এই যে দান দিয়ান করলেন, আমার নবী বড় খুশি হয়ে গেছে রে। এই যে মাহফিল সাজাইলেন, নবী বড় খুশি হয়ে যায়। নবী উম্মতিরা এই দুনিয়ার মধ্যে যখন কোনো বান্দা ভালো কর্ম করে, আমি নবী প্রশংসা করি আমার রব্বে কারীমের দরবারে, আল্লাহ অমুক গ্রামে ওই স্বর্গবিন্দুপুরের মানুষগুলো বড় ভালা, কোরআনের মাহফিল সাজাইছে, দ্বীনি মাহফিল সাজাইছে, আল্লাহ আল্লাহ ওদের জন্য প্রশংসা করে আমার নবী। আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে গো, আল্লাহর নবী কয় উম্মতিরা রে, আমি নবী আল্লাহর দরবারে ইস্তিগফার করি, ক্ষমা চাই। আল্লাহ আমার ওই স্বর্গবিন্দুপুরের জমিনের অমুক ব্যক্তি গুনাহ করেছে, আল্লাহ দয়া করে আব্দুল জব্বার সাহেব গুনাহ করেছে, তারে তুমি মাফ করে দাও। এর পৃথিবীর মধ্যে আমার নবীজি অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাই না, এমন নবীর উম্মত হই না। অন্যায় করি আমি, মাফ চায় আমার নবী, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? মারহাবা বলেন না। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম, আহা ওয়াফাতি খায়রুল লাকুম। বড় মজা রাসূলের সম্মান। নবী আমার হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। কোথায় গেল? মদিনায় চলে গেল রে। ছোট্ট মাসুম বাচ্চা দুনিয়ার কথাগুলো ভুলে যায়। নবী আমার যাইয়া মাতৃভূমির জন্য নবী আমার তাকায় তাকায় কান্দে। আমার নবী মাতৃভূমিকে ভালোবাসত রে। দেশের মায়া, দেশের জন্য রাসূল আমার চোখের পানি পড়ে রে। কারণ আমার নবীজি মক্কা মদিনার পাগল ছিল। রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে কান্দে রে। ছোট ছোট দুটি বাচুম বাচ্চা আসলেন রাসূলুল্লাহর কাছে এসে। একটা ছেলের বয়স 10 আর একটা ছেলের বয়স 8। 2 বছর, 8 বছর এবং 10 বছরের দুইটা ছেলে। কয় ওই কয় আপনার নাম কি? সুবহানাল্লাহ বলেন। নবীজিকে বলতেছে আপনার নাম কি? নবীজি মিসমিসকে হাসতেছে। রাসূল বলে বালকেরা রে কি বলতে চাও তোমরা? বলে হুজুর আপনার নাম কি? বলে আমি রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে হুজুর আপনি এনে কেন আসছেন? কয় আমি, আমার বাড়ি মক্কায়,
মক্কার মানুষেরা অনেক কষ্ট দিচ্ছে, আমি নবী কষ্ট সহ্য করতে পারি নাই। তোমাদের মাঝে আসি মদিনার ছোট ছোট দুইটা মাসুম বাচ্চা, একটার বয়স 10, একটার বয়স 8। নবীজি কথা বলতো, আর আমার রাসূল যে বাইয়িনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যার ভিতরে দিছিল, আমার রাসূলুল্লাহকে আমার নবীজি ছোট্ট ছোট্ট বালকেরা নবীর ভালোবাসতেন। মুরব্বীরা আমার এই জন্যই আপনার ক্যারেক্টার কেমন এটা জানতে লাগলে আপনার বউ ভালো জানে। বিবিরে জিগাইবেন যে ভাই ওই ভাবি আপনার ভাই কেমন, আরে ধর ওর মতো বিয়াদব আছে নাকি। কারণ আপনাকে যাচাই করতে লাগলে, আপনার ক্যারেক্টার যাচাই করতে লাগলে বড় সার্টিফিকেট আপনার বোর কাছ থেকে পাওয়া যাবে, ঠিক কি না? ও যে বড় বড় বুজুর্গ ওয়াজ করে বাড়িয়ে নামাজ পড়ে না, খালি ঘুমায় আর বকাবকি করে, কাজাকাজি করে, সুদের কারবার করে, ঘুষের কারবার করে, নামাজ পড়ে ঠিকই অন্যায় করে। কারণ আপনাকে সার্টিফিকেট দিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাবারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কেমন চরিত্রবান ছিলেন তার প্রমাণ হলো তার বিবিগণ। সুবহানাল্লাহ বলেন না? আবার আপনার চরিত্র কেমন এটা ভালো জানে আপনার পার্সোনাল কাম, যে ব্যক্তি পার্সোনাল রাখাল বা আপনার কাজকর্ম করে, যেরকম আমার ড্রাইভার, ওর গোপনে জিগাইবেন সিদ্দিকী সাহেব কেমন, ও কইবে আরে ভাই ওয়াজ করে ঠিকই কিন্তু বেটা নামাজ পড়ে না, বেটা তো বদমাইশ, বেটা তো খালি মহিলাদের লগে আড্ডা মারে, কথা বুঝলেননি? ওরে জিগাইলে পাওয়া যাবে। এবং ছোট মাসুম বাচ্চারা বলতে পারে। এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র যাচাই করার জন্যে হযরত আনাস বলে, আমি আমার রাসূলের দরবারে দীর্ঘ 10টা বছর খেদমত করেছি, খোদার কসম আমার নবীজি কোনোদিন আমাকে শব্দ করার সুযোগ দেয় নাই। কত অন্যায় করেছি, জুতা চাইলে স্যান্ডেল দিতাম, বিছনা বানাইতে করলে উঠাই ফেলতাম। আমার রাসূলকে অনেক কষ্ট, আমার নবীজি কোনোদিন ধমক দিয়ে কথা বলে নাই। আর আমরা বাড়ির চাকরে পিটাই, বেতন দিয়া চাকরি বা চাকর বাকরের সঙ্গে দুর্ব্যবহার করি, কাজের মানুষের সঙ্গে দুর্ব্যবহার করি। আয় রে হায়, আমার নবীজি 10টা বছর গোলাম ছিলেন। আহা, হযরত আনাস বলে খোদার কসম আমার নবীজি কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। সুবহানাল্লাহ বলেন না? ভুল হয়েছে, অনেক ভুল হয়েছে, কিন্তু নবীজি কোনোদিন ধমক দিয়ে কথা। আর আমরা বক্তা মানুষ ধমক দিই, যদি তাল বেলেম যদি একটু কাজ কত বুঝিনি, কত বক্তা আইরে ধমক, অহংকার। অহংকার দেখলে চিন্তা করি এরা রাসূলের আদর্শ নিয়ে কেমনি আইলো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বালক দুটি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি করে বলেন ও নবী গো, মক্কার জমিনে সব চাইতে কষ্ট আপনাকে কে দিছে নবী গো? এই বয়, এই বয় বয়, তোদের ওয়াজ করতে তোরা চলে গেল, আরে বয়। মারহাবা। রাসূল বলে, বালক দুটি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার জমিনে সব চাইতে কষ্ট আপনারে কে দিছে? নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলেন, বালকেরা রে, ওই মক্কার জমিনে সবচাইতে বেশি কষ্ট আমারে দিছে ইসলাম প্রচারের জন্য। ওরে বালকেরা শোনো, ওনার নাম হলো মাস্টার আবু জেহেল, সবচেয়ে বেশি কষ্ট আমারে দিছে। জোরে বলো আল্লাহু আকবার। রাসূল চোখের পানি ছেড়ে বালকদের কাছে দুঃখের কথা বলতেছে, বালকেরা সবচেয়ে বেশি কষ্ট আমাকে মক্কার জমিনে আবু জেহেল দিছে। কারণ আমি কালেমা পড়েছি, কালেমার দাওয়াত দিতেছি, মানতে পারেনি, আমাকে নির্যাতন, নিপীড়িত, কষ্ট, শারীরিক মানসিক সব দিক থেকে আমাকে প্রেসারের মধ্যে রাখছে। তার নাম হলো আবু জাহেল। নাম কি? ভালো মানুষ না খারাপ? বালক দুটি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী, মায়ার নবী গো, আপনার কষ্ট, আপনি কেন কান্দেন? নবীজি বলে, আমি এতিম, এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম রে। বালক দুটিও কান্দে, নবীও কান্দে। রাসূলুল্লাহ বলে, বালকেরা রে, আমার দুঃখ আমি কারে বলবো? আমার মা দুনিয়ায় নাই। আমার দুঃখ আমি কারে বলবো? আমার বাবা দুনিয়ার মধ্যে নাই রে বালকেরা। বালক দুটি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্বা মা কি হয়েছে? বলে, হুজুর আপনার আব্বা মা কি হয়েছে? বলে, বালক শোনো, আমি যখন 6 মাস আমার মায়ের গর্ভে, তখন আমার আব্বা জান দুনিয়ার মায়া ছেড়ে চলে যায়।
যখন আমার বয়স 6 বছর, তখন আমার মা ফাঁকি দিয়ে বিদায় নিয়ে চলে যায়। আমার বয়স যখন 6 বছর 7 মাস, তখন আমার দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিয়ে যায়। আরে কষ্ট, জীবনের দুঃখ বলবো কারে? জীবনের মাতৃ ছায়া পিতৃ ছায়া থেকে আমি বঞ্চিত হয়েছি। বালক দুটি কান্দার বলে, হুজুর আমরাও আমাদের বাবারে হারায়া ফেলেছি, আমাদের বাবা দুনিয়ার মধ্যে নাই। আমার আম্মা জান বলছে, মুখ মদিনার বুকে একজন নবী আসছে রে, মায়ার নবী উম্মতের কান্ডারি, যাও বালকেরা সেই নবীর সঙ্গে দেখা করে আসো। জোরে বলা যাবে না মারহাবা? মারহাবা। এদিকে রমজান মাস এসে গেল। কি মাস? মাহে রমাদান। এই রমাদান মাস এসে গেল। মুসলমান গভীর মনোযোগ। বালক দিকে নবীজি ঘোষণা করে দিলেন, বদরের যুদ্ধ ঘোষণা হবে। কিসের যুদ্ধ? যারা বলেন কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ অনুষ্ঠিত হবে। রাসূলুল্লাহ ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবীরা, যেহেতু আমি এখানে আসা পর আবু সুফিয়ান, আবু লাহাব, আবু জেহেল চক্রান্ত করে মুসলমানদের নির্যাতন করতেছে, মুসলমানদের বাড়ি ঘর পুড়াইয়া দিতেছে, মুসলমান পাইলেই তাদের কতল করা হচ্ছে, মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে। আমি নবী আর বয়া থাকবো না রে। আমি নবী যুদ্ধের ডাক দিলাম, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন নবীজি। সেই যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। জোরে বলেন মারহাবা। মুসলমানদের প্রথম যুদ্ধ। জোরে বলেন আল্লাহু আকবার। খুব খেয়াল করবেন বাবা, বালকদের নিয়ে কথাগুলো বলি, খেয়াল করেন। লম্বা আলোচনা করতে গেলে সময় পাবো না, যে অন্যদিকে আমি যেতে পারবো না। ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনানো। রাসূলুল্লাহ ঘোষণা করে দিলেন, যেহেতু মুসলিম মিল্লাতের ইজ্জতের, কোরআনের খাতিরে, হাদিসের খাতিরে ইজ্জত রক্ষা করার জন্য নবীজি ঘোষণা করে দিলেন, বাতিলদের জন্য তোমরা এতই যদি পারো, বাতিল এবং হকের মধ্যে যুদ্ধ হবে। সুতরাং সাহাবীরা তোমরা তৈরি হও। রাসূলুল্লাহর কাছে মাত্র 2টা তরবারি আর 8টা ঘোড়া। কয়টা? মুসলমানদের আন্ডারে কি ছিল? 2টা তরবারি। কয়টা তরবারি? দেখেন মুসলমানদের ইমানি শক্তি কেমন। খুব চলে গেছে খেয়াল। মাত্র 2টা তরবারি, 8টা ঘোড়া। রাসূলুল্লাহর কাছে মোট বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ করবেন যাদের সঙ্গে আবু জেহেলের দলের লোক অনেক, তাদের 1000 ঘোড়া, 1000 সৈন্য, 1000 তরবারি, হাজার হাজার জনবল, হাজার হাজার শক্তি। আর রাসূলুল্লাহ, নবী গো, কার সঙ্গে যুদ্ধের ঘোষণা করে দিলেন? রাসূল বলেন, তোমরা ভয় পেও না, কারণ বাতিলের সঙ্গে লড়াই হবে, আমাদের এই লড়াই টিকে থাকতে হবে। কারণ রব্বে কারীম আমাকে হুকুম দিছে জিবরিল আমিনের মাধ্যমে। সুতরাং এই যুদ্ধের জন্য তোমরা তৈরি হও। মুসলিম সেনা ছিল মাত্র 313 জন। কতজন? 313 জন। খুব খেয়াল। আমি আপনাদের বোঝানোর জন্য হঠাৎ করে কেন যেন ওদিকে নজর গেল, ওই জন্যই কথাটা বলতে যে অন্যদিক যাচ্ছে, হঠাৎ করে মন চাইলো যে কথাগুলো বলে আসি। 313 জন সৈন্য। রহমতের নবী ঘোষণা দিয়া পর বালক দুটি দৌড়ে বাড়ি গেছে। বাড়িতে মাকে বলে, মা, আরে এত মধুর চেহারা নবীজির, এত মায়া চেহারা দেখে আসছি গো মা। মা শুধু কান্দে রে। মা চোখের পানিগুলো জর্জর করে কান ফেলে আর কান্দে। 10 বছরের ছেলেটা ডাকতে বলে, মা তুমি কেন কান্দো? 8 বছরের শিশু ডাকতে বলে, মা তুমি কেন কান্দো? বলে, বাজান রে, কেন কাঁদছি তোরে কেমনে বোঝাইব? আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো। রাসূলুল্লাহ যুদ্ধে ডাক দিছে রে, আমার নবী বদরের যুদ্ধে ডাক দিছে। আজকে আমার স্বামী যুদ্ধের ময়দানে যে শাহাদাতের পেয়ালা পান করত, আর আমি কিয়ামতের ময়দানে আমি শহীদের বিবি বলে আল্লাহর দরবারে হাজিরা দিতাম। বড় কষ্ট, আজকে আমার স্বামী দুনিয়ার মধ্যে নাই। কেমন স্বামী আর কেমন স্ত্রী!
বিবি কাঁদতেছে চোখের পানি, মা কান্দো কেন? দুই ভাই যে দুই কাঁদ ধরায়, মা কাঁদতেছে কেন? বাবা কাঁদতেছে এই জন্যে যে আমার আফসোস আজকে যদি তোর বাবা বেঁচে থাকতো, আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো। রহমতের নবী যুদ্ধের ডাক দিছে, সেনাপতি নিবে, আমার স্বামী আজকে যুদ্ধের ময়দানে যাইত, তোমার আব্বা জান শাহাদতের পেয়ালা পান করত, আর আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ায় বলতাম, আল্লাহ আমি একজন শহীদের স্ত্রী, আল্লাহ আমি একজন শহীদের স্ত্রী, আল্লাহর দরবারে আমি জবাব দেব কেমনে করে বাবা? আজকে তোমরাও ছোট ছোট মানুষ, তোমাদের তো পাঠাতে পারছি না, আমার স্বামীও নাই, আর রাসূলুল্লাহ মেয়েদের নেবে না, আমিও যেতে পারছি না, এখন আমি কি করব? আফসোস করে কাঁদতেছে, আমি যেতে পারছি না। দুটি ছেলে ডাকতে বলে, মা মা গো, ও মা আমাদেরকে হুকুম দাও, আমরা যাব যুদ্ধের ময়দানে। জোরে জোরে বলো মারহাবা। 8 বছর আর 10 বছর দুই ফুলা, মা আমাকে হুকুম দাও, আমি বাতিলের সঙ্গে লড়াই করব। মা বলে, মা চোখের পানি মুছে বলে, বাবা আমি বড় খুশি হয়েছি, তোদেরকে গর্বে ধরে আমি ধন্য, তোদেরকে গর্বে ধারণ করে আমি মা বড় ধন্য। আমি তোদের দুই ভাইকে বিদায় করে দিলাম, যা যা ইসলামের জন্যে, রাসূলুল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে যাও যাও। আমি তোমাদের দুই ভাইকে বিদায় দিয়ে দিলাম, যাও রহমতের নবীর পক্ষে, ইসলামের পক্ষে বাতিলের সঙ্গে লড়াই করো। বাবা গো বাবা, আমি চাই তোমরাও শাহাদাতের পেয়ালা পান করো, কারণ আমি কিয়ামতের ময়দানে শহীদের মা বলে চিৎকার মারবো। জোরে বলেন মারহাবা। কেমন মা? এরা নবীর প্রেমিক, ইসলামের প্রেমিক, আর আমাদের ধামড়া মহিলাগুলো বাজার দিয়ে ঘুরতেছে। কত বদমাইশ মহিলা, মা জান্নাতের বাগানে আইয়া জাহান্নাম কেনার জন্য ঘোরাঘুরি করতেছে। কারণ আসলে আমাদের কপাল মন্দ, 5টা গুণের নারী বিয়ে করতে পারি নাই। কয়টা গুণের? আমি 5টা গুণের নারী সর্বশেষ যুবকদের জন্য দিক নির্দেশনা ওয়াজ থাকবে, মনে করে দিয়ে ভুলে গেলে। বেশি সময় কত বেজে, আই হাই বাইজা গেছে, দিন 11টা বেজে গেছে, টাইম দেখা যাক কত রোজে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? বোঝেন কথা, বোঝেন আমার ভাষা, বুঝতেছেন? মারহাবা। একটু জিকির করেন সুবহানাল্লাহ। আব্বারে ভিতরে আয়, ভিতরে আয়, ভিতরে আয়, ভিতরে আয়, সামনে বসিস না, জান্নাতের বাগানে বয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ লা ইলাহা, নাই কোন ইলাহ আল্লাহ ছাড়া, কাউনাও কোন মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, এর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান মা দুটি ভাইকে দোয়া করে দিলেন, বাবা তোদের বিদায় করে দিলাম, যা। আজকে আমি বড় ধন্য হয়েছি, স্বামী বেঁচে নাই, স্বামী মারা গেছে, তবে আমার ঔরজাত সন্তান, আমার কলিজার 2টি সন্তান কোরআনের জন্য, রাসূলুল্লাহর পক্ষে লড়াইয়ের জন্য, যুদ্ধের ময়দানের জন্য, বাবা তোমাদের আমি বিদায় করে দিলাম, যাও। 2টি ভাই রওনা হয়ে গেলেন। এদিকে রাসূল যুদ্ধের ঘোষণা দেওয়া পর, ওরে মদিনার কানা নাংরা নুলা গরিব মিসকিন সব মানুষ কাতারে দাঁড়ায় গেছে, ছোট ছোট বালকেরা লাইনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল আয়েশাদেরকে সর্বনাশ, ছোট ছোট কানাডা খুরাডা সব যুদ্ধে যাবে। নবীজি বলেন কাম সারছে, কারণ এইগুলো যুদ্ধের ময়দানে, এখানে যুদ্ধ হবে,
বাতিলের বিরুদ্ধে যুদ্ধ হবে, এই কানাডা নিয়ে যায় কি করবে, খুড়াটা যে কি করবে, নুলাটা যে কি করবে, সবগুলো বুবাডা সব। রাসূলুল্লাহ কয়, দেখে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, দুই ভাই কয়েক সর্বনাশ ভাই, কাম সারছে ওরই আমাদের দেখে নবীজি বলছে মনে হয় এতগুলো এই বাছাই করতে। নবীজি বললেন, সাহাবীরা যেহেতু যুদ্ধের ময়দানে যেতে হবে, সেহেতু সেনাপতি মাপ দিয়ে আমাদের এই যুদ্ধের সৈনিকগুলো মাপ দিয়ে নেওয়া হবে, ছোটগুলো নেওয়া যাবে না, কানা খোড়া এগুলো নেওয়া যাবে না, কারণ বাতিলের সঙ্গে যুদ্ধ হবে, এখানে দৌড়াদৌড়ি করা লাগবে, অস্ত্র চালানো লাগবে, সবার তো নেওয়া যাবে না। দুই ভাই পাশে দাঁড়ায় যুক্তি করে, ভাই কাম সারছে, আমরা তো বাদ পড়ে যাব, কারণ আমার বয়স হলো 8 আর তোর বয়স 10, দুটেই আগে বাদ। কথা বুঝেননি? সেনাবাহিনীতে লোক নেচ্ছে 5 ফুট 6 ইঞ্চি, এখন 4 ইঞ্চি তো নেবে না, বিপদ না? এখন যুদ্ধের ময়দানে লোক নিব। দুই ভাই চুক্তি করে, বাইরে এক জায়গা দাঁড়ানো যাবে না, লাইনে দাঁড়াইতে হবে, আলাদা আলাদা দাঁড়াইবে। দুই ভাই, বড় ভাই 10 বছর যেটার বয়স, করে বড় মানুষের ভিতরে যায় একটা পাথরের উপরে দাঁড়াইছে লম্বা হওয়ার জন্য। ছোটটা আরো 10-12 জন পিছিয়ে যায় দাঁড়াইছে, ও একটা পাথরের পর দাঁড়াইছে। এখন হুজুর মাপতে 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 যায়া দেখো, ওইটা তুমি তুমি লাইনে দাঁড়াইছো কেন, এই জায়গা দাঁড়াইছো কি? ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই জায়গা দাঁড়াইছি যুদ্ধে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? 10 বছরের বালক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখানে দাঁড়াইছি মাপে বড় হওয়ার জন্য। কিসের জন্য? মাপে বড় হওয়ার জন্য। বলে, বাবা তুমি তোমার পায়ের নিচে পাথর দিছো, উঁচু টিলার উপরে দাঁড়াইছো। বলে, হুজুর আমি যুদ্ধের ময়দানে যাব। হুজুর বলেন, বাবা তুমি ছোট মানুষ। বলে, হুজুর আমি ছোট না, কারণ আমি মাপের জন্য, আপনি মাপে নিতেছেন, মাপের জন্য ঠিক হয়, যদি এই জন্য আমি টিলার উপরে দাঁড়াইছি, আমার মাপ দেন। নবীজি কয়, রে তোমার মার কাছ থেকে, তোমার আব্বার কাছ থেকে অনুমতি নিয়ে আসো। বলে, হুজুর আমার মা বাবা, আমার আব্বা দুনিয়া থেকে আগেই বিদায় হয়ে গেছে, আমার মা থেকে আমি বিদায় আনছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে হুকুম দিছে আমি যুদ্ধের ময়দানে যাব। জোরে জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ সিলেকশন করলেন, যাও তোমাকে দিলাম। আবেগ দেখে 10 বছরের পোলা সাকসেস। রাসূলুল্লাহ মাপতে মাপতে চলে গেলেন, যা দেখো ছোটটা 8 বছরের ডাক। নবীজি বলে, তুমি এখানে লাইনে দাঁড়াইছো কেন? কয়, হুজুর যুদ্ধে যাব। সুবহানাল্লাহ বলেন না? কয় বছর? 8 বছরের ডাক। কয়, হুজুর যুদ্ধে যাব। নবী কয়, তুমি ছোট মানুষ, তুমি লাইনে দাঁড়াইছো কেন? কয়, হুজুর ওই যে বাইরে দেখছি, ওইটা আমার ভাই, ওইটা আমার, ওইটার বয়স কত? কয় 10 বছর। 10 বছর ওটা নিলেন, আমি 2 বছরের ছোট, আমার নিবেন না, ওটা তোমার ভাই, ওরা নিছেন কেন? সুবহানাল্লাহ বলেন। 8 বছরের ডাক। কয়, হুজুর ওইটা তোমার ভাই। কয়, বাবা তুমি ছোট মানুষ, তুমি যাও, পরে যেও। বলে, না হুজুর আমি যাব যুদ্ধের ময়দানে। ওর বয়স 10 বছর হতে পারে, ওর চাইতে শক্তি আমার কম নয়। হুজুর আপনার কাছে একটা দাবি, যেহেতু আপনি শক্তির পরীক্ষা হবে যুদ্ধের ময়দানে, অস্ত্র চালানো লাগবে, যেহেতু যুদ্ধের ময়দানে পাথর চালা লাগবে, ইয়া রাসূলুল্লাহ শক্তি দেখে নিতেছেন, আমি আমার ভাইয়ের সঙ্গে কুস্তি ধরব, যদি কুস্তি ধরে যদি বিজয় লাভ করতে পারি, তাহলে কি আপনি নিবেন? সুবহানাল্লাহ বলেন না? নবীজিকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি তো 8 বছরের বালক, আমি ছোট মানুষ, আমার নিতে চাচ্ছেন না, আমার ভাইয়ের সঙ্গে কুস্তি ধরবো, যদি ভাই যদি পরাজয় হয় আমার কি নিবেন? তবু আমার নিতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আমার শক্তি বেশি। রাসূলুল্লাহ একটা মিসকে হাসি দিয়ে কয়, যাও ঠিক আছে, তাহলে কুস্তি ধরো, দেখি কে যেতে, তুমি যদি হেরে যাও তোমাকে নেওয়া যাবে না। রাসূল কুস্তি ধরায় দিছে 2 ভাইরে। এখন বড় ভাইয়ের সামনে, ভাই তুই তো আমার 2 বছর বড়, তুই যদি আমার দৌড়িস আমি কি পারবো? আমি তো হেরে যাবো ভাই, বাইরে আমি যুদ্ধে যাব। ভাই তুই যাচ্ছিস আমার রাসূলুল্লাহর কাছে, আমিও যুদ্ধে যাব। ভাই আমার না নিয়ে যাস না, তুই আমার রাস্তা ধরবি, আমি তোর 2টা ছেলে ফেলাই দিব। সুবহানাল্লাহ বলেন। বড় ভাইরে কইতেছে, ভাই 2 ভাই তো একসাথে বিদায় নিয়ে আইছি মাল লগে, মা তো বিদায় দিছে 2 ভাইরে, তোমার এক হাত দেয় না, আমারও দিছে বিদায়। এখন তোমার গায়ে গোস্ত বেশি, 2 বছর বড়, গায়ে গোস্ত বেশি, শক্তি বেশি, তোমার লগে পারবো না, তোমার অনুরোধ করি তুমি আসতে ধরবা। ভাই কয়, চকি চকি চোখ নিয়ে কথা কইতেছে, মানুষ দেখতেছে। নবীজি দেয় 2 ভাইয়ের ভিতরে আলাপ আছে, চকি চকি। ভাই তো আসতে ধরছে, আর বড় ভাইরে টান দিয়ে ফেলে দিয়ে বুকির পারবো, এক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার কি দেখছেন আমার শক্তি? যারা বলেন না মারহাবা। নবীজি কয়, তুই সিলেট। সুবহানাল্লাহ বলেন না?
বড় ভাই নিচেই পড়ে গেছে, বড় ভাই ছোট ভাই উপরে। হুজুর কইতে সিলেট যা, দুই ভাইরে নিয়া যুদ্ধের ময়দানে দুই ভাই হাসি খুশিতে নিয়া, হাসি খুশি দুই ভাই যুক্তি করে, আমরা খালি আবু জেহেলরে মারবো, নবীরে কষ্ট দিছে, অন্য কারোর মারবো না। কারে মারবো? জোরে বলেন, কারে মারবো? ওই বদমাইশটা এই মানুষটারে কেমনে মারছে রে? আহারে যা চেহারার দিকে তাকাইলে যার গায়ের উপরে মশা মাছি পড়ে না, এই মানুষটারে কষ্ট দিছে। আমার নবীজি বললেন তোমরা সেহরি খেয়ে নাও। অনেক মানুষ সেহরি খাতি পান নাই, ক্ষুধার্ত অবস্থায় সাহাবীরা, 313 জন সাহাবী বদরের যুদ্ধে। এ মুসলমান শোনো, 17 রমজান, 17 রমজান অনেক বড় কাহিনী, এটা বলতে গেলে 5-7 ঘন্টা লাগবে। আমি তো ছোট্ট একটু খালি পোলাপান দেখা কথাগুলো শুরু করলাম। নাই বদর প্রান্তের ইতিহাস, নবীর কষ্টের কথা বলতে গেলে আমার নিজের ভিতরে আমি সহ্য করতে পারি না, ধরে রাখতে পারি না নিজেরে। কারণ রাসূলুল্লাহর কষ্টের কথা শুনলে, সাহাবীদের কষ্টের কথা শুনলে, রাসূলুল্লাহ সৈন্য গেরে 313 জন সৈন্য, তার অধিকাংশ না খেয়ে রয়েছে রোজা। রাসূলুল্লাহ বলছে তোমরা কে কে খাইছো? সেহরি পাই নাই, অনেকে খুরমা খাইছে, একটু পানি খেয়ে রোজা রয়েছে। রোজা অবস্থায় নবীজি পাঠিয়ে দিলেন, যাও বিজয়ের জন্য প্রত্যয় হও, তৈরি হয়ে যাও। 313 জন সাহাবী, কয়জন? 313 জন সাহাবী। অস্ত্র কয়টা? 2টা। আর ঘোড়া কয়টা? 8টা ঘোড়া নিয়ে চলতেছে। সাহাবীরা সব ভয়ে আতঙ্ক। সাহাবীরা দেখছে হাজার হাজার সৈন্য, আবু জেহেলের সৈন্য সব ঘোড়া নিয়ে দুমলুবিকে আক্রমণ করার জন্য আসতেছে। রাসূলুল্লাহ বলে তোমরা ভয় পেও না, আমি আছি তোমাদের সঙ্গে। আমার বাবারা গভীর মনোযোগ। যুদ্ধ শুরু হবে এমন সময় জিবরিল আমিন জমিনের মধ্যে আগমন করেছে। বলে হুজুর, হুজুর। বলে কিসের জন্য আসছো? বলে হুজুর রব্বে কারীম এই যুদ্ধে আমাদের অংশগ্রহণ করার জন্য হুকুম দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবীদের অন্তরে কোনো ভয় নাই, আপনার সাহাবীদের অন্তরে কোনো ভয় নাই। আমি সৈন্য নিয়ে আইছি, 1-2 হাজার নয় নবী গো, 8,000 সৈন্য অলরেডি রাসূলুল্লাহ আল্লাহ পাঠিয়ে দিয়েছে। 3,000 সৈন্য নিয়ে আপনার কাছে হাজির হয়েছি, আর 5,000 পাশে দাঁড়ায় আছে নবী গো, যদি লাগে তাদেরকেও আনবো। জোরে বলেন মারহাবা। 3,000 ফেরেশতা রাসূলুল্লাহর সঙ্গে যোগদান করছে। বলে হুজুর, জিবরিল আমিন বলতে হুজুর 3,000 অলরেডি আমরা এদিকে হাজির, আর 5,000 ওই যে অপেক্ষা করতেছে ওই জায়গা, যদি লাগে খালি ডাক দিবেন, আজকে সাইজ করে ফেলবো সব পড়ারে। নবীজি সাহাবীদেরকে বলে সাহাবীরা ভয় নাই, চলো যুদ্ধের ময়দানে চলো। সৈন্য কত হাজার প্রস্তুতি? 3,000 রাসূলের সাথে কত হাজার। কাফেরা দূর থেকে দেখে মুহাম্মাদের কাফেলা এত বড় রে, বীর কাম সারছে, সায়াদাকে খালি মানুষ আর মানুষ। ওদের আগেই অবস্থা খারাপ, কথা বুঝলেননি? কিন্তু ওই যে বদমাইশ তো শয়তানি আত্মা ভিতরে, ওদেরকে আর ওই চিন্তা ভাবনা আছে। টাকা দিয়ে কিনে এনেছে গোলাম, সব অর্থের লোভ, দুনিয়ার লোভ। নবী বলছে বাল্লুহা কেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে যেমন আর মানুষ শুধু সম্পদ পেলে খুশি হবে। ওরা তো সম্পদের লোভী। জোরে বলেন ঠিক কিনা? আমার রাসূলুল্লাহ বলেন জিবরিল তাহলে তোমরা প্রস্তুতি নাও। রাসূলুল্লাহ প্রস্তুতি নিলেন। ওরা দেখতেছে হাজার হাজার ঘোড়া, হাজার হাজার সৈন্য, হাজার হাজার সৈনিক রওনা হয়ে গেলেন এই যুদ্ধে। মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহর সাহাবী 14 জন শাহাদাতের পেয়ালা পান করল, আর কাফের বেঈমানেরা 70 জন নিহত হলো, 70 জন বন্দী হলো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আবু জেহেলের লোক, এর মধ্যে 70 জন বন্দী হলো, 70 জন নিহত হলো। ওই বালক দুটি দৌড়ায় দৌড়ায় যায়, খোঁজে আবু জেহেল কে রে, তোমরা কি বলতে পারো আবু জেহেলের খবর জানো? একজন সাহাবী বলে, ও বালক, ওই যে আবু জেহেল দেখো, ওই ঘোড়ার উপরে দাঁড়িয়ে আছে তরবারি নিয়ে। দুটি ভাই দুটি তরবারি নিয়ে হাতের মধ্যে চলে গেছে, যায় হাঁটুর নিচেই পড়ে আছে, কারণ ঘোড়ার হাঁটুর নিচেই পড়ে আছে ছোট্ট মানুষ।
বড় ভাই ছোট ভাই চিন্তা করে মারবো কেমনে, নাগল তো পাইনি, কারণ ওই পর্যন্ত ছোঁয়া পাই না। ছোট ভাই ডাক দেখায় বড় ভাই রে, ভাই ঘোড়ার পা কেটে দাও, পা কেটে দিলে ঘোড়া পড়ে যাবে, এই ফাঁকে তারা জবাই করে দিব। কত বুদ্ধি, কত আল্লাহ রব্বুল আলামিনের রাসূলের প্রতি কত মায়া। সঙ্গে সঙ্গে ঘোড়ার পায়ের মধ্যে কোপ মেরা দিছে, মারহাবা বলেন না। ঘোড়ার পায়ের মধ্যে যখন কোপ মেরা দিছে, ঘোড়া জমিনের মধ্যে পড়ে গেছে, আবু জেহেল নিচে হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আবু জেহেলের কাল্লার মধ্যে এক কোপ লাগা দিছে। সব মুসলমান শোনে না, আবু জেহেলকে চিরবিদায় করে দেওয়া পর আবু জেহেলের ছেলে মুসলমান আকরামা, উনি দূর থেকে দেখছে দুটি বালক আমার বাবাকে নিহত করছে, দৌড়ে এসে হাতের মধ্যে কোপ লাগায় দিছে। বালকটা 8 বছরের শিশু, এই হাতের মধ্যে কোপটা লাগায় দেওয়ার পর হাতটা ঝোলা শুরু করেছে, হাতখানা পায়ের নিচেই দিয়া ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মেরে বলে, আল্লাহ, হাতটা যদি বিরক্ত করতে, যেহেতু আমার হাত নাই, এই হাত দিয়ে আমি যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করতে পারবো না। সঙ্গে সঙ্গে হাতটা টান দিয়ে ছিঁড়ে, মুসলমান শুনে নাও, দুনিয়ার বুক থেকে বালক দুটি শাহাদাতের পেয়ালা পান করেছে। আল্লাহু আকবার বলো। ঈমান কাকে বলে? ভালোবাসা কাকে বলে? আর আমাদের ছেলেদেরকে, ছোট ছোট বালকদেরকে গান শুনতে নিয়ে যায়, বাজনা শুনতে নিয়ে যায়, মাহফিলে আনি না। আমি কথাটা বলার ভিতরে আজকে দরকার ছিল প্রত্যেকের ছেলেদেরকে সাথে করে আনা, বাচ্চাদেরকে এনে শিক্ষা দেন মাহফিলে আসার জন্য। মসজিদে বেশি বেশি করে আনেন, মসজিদে আনলে মুসল্লিদের জ্বালা ধরে যায়। মুসল্লিরা কয়, এই ছোট পোলা বানাচ্ছে কিনা, ওইটা ঘাটদের বের করো মসজিদ থেকে, ও তো বিয়াদব, ও তো বিয়াদব। কারণ ছেলেদেরকে আনা শিখাও, হাত ধরে মসজিদে আনা শিখাও। মসজিদে আসা অভ্যাস হয়ে গেলে ও নামাজ ছাড়বে না, ও পাগল হয়ে যায় নামাজের জন্য। ওরে গান শুনতে নিয়ে যাও, চার দোকানে বাজারে নিয়ে যাও, প্রতিনিয়ত মোটরসাইকেলে করে বাবা ঘুরতে নিয়ে যায় ছেলেরে, কিন্তু অথচ মসজিদে আনলে মুসল্লিদের যন্ত্রণায়। গত কয়েকদিন আগে এক মসজিদের নামাজে গেছি, তা আমি এমনি আলেমের মতো চলাফেরা করি না, বেশিরভাগই সুরত ধরে চলে, ঘুরতে পারি না, খায় যেখানে যা চিনে ফেলে মানুষ, বিপদ। সুরে একটু চা খামু, কয় হুজুর বিলটা দিয়ে দিন, হোটেলে বসবো, হুজুর বিল দেওয়া লাগবে না। কি বিপদ, মাঝে মাঝে সব জায়গায় রুহুল আমিন সিদ্দিকী চিনে ফেলে, কারণ বিপদ ভাইরাল হওয়ার পর। এখন গেছি নামাজ পড়তে, এখন ইমাম সাহেব উনিও চিনতে পারেন, মুখটা ঢেকে বসে আছি। জাস্ট এক মুসল্লি দেখি ওরা ছোটদেরকে তারিখ ধমক দিচ্ছে, খুব বেশি ধমক। এত দুঃখ লাগছে, কথা না বলে পারি নাই। আমাকে, বাবা আপনার বাড়ি কই? এইখানে। তা আপনি দয়া করে, আপনার নামাজ হবে না, বেরোন। হাই, উনি খেপে গেছে আমার। ওরা তো চিনছে, চিনা একটু ডাক সারাসারি একটু হলো। তা আমি বললাম, দাদা ভাই, আর রাসূলের আদর্শ তো আমাদের ভিতর নেই। আমাদেরকে সন্তানদেরকে ইসলামপন্থী করতে হলে প্রতিটা সন্তান তার মার গর্ভে থেকে আসে ফিতরাতের উপরে, বাবা মায়ের ধর্মের উপরে ডিপেন্ড করে। কিন্তু আমাদের ছেলে মেয়েগুলো এই যে বালক দূরে নিয়ে আসছেন সাথে করে, এরা ধর্ম শিখবে, ইসলাম শিখবে, আর ওদেরকে নিয়ে যাচ্ছেন গানের প্যান্ডেলে, জুয়ার প্যান্ডেলে, মদের প্যান্ডেলে, টিভিতে আসবে, নাটক দেশবা, কায়দিকায় বাপে সন্তানকে নিয়ে বহে, মা মেয়েরে নিয়ে বহে। কিন্তু জান্নাতের বাগানে আসতে হবে, বসতে হবে, শিখতে হবে, যেন বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, এই ছোট সন্তান তিনি প্রমাণ করে দিলেন জীবনের চাইতে ইসলাম বড়তর, ইসলামটা অত্যন্ত উত্তম। জীবন চলে গেলে জান্নাত পাবো, যদি ঈমান চলে যায় জাহান্নামে চলে যাও। কারণ রাসূলের পক্ষে স্লোগান দিয়েছে, কোরআনের পক্ষে স্লোগান দিয়েছে। আর ঈমান যাদের নাই এই দুনিয়ার মধ্যে, এরা হলো কপাল পোড়া মানুষগুলো। আমার ভাইয়েরা, বুখারী শরীফের একটা কথা আমার মনে পড়ে গেল, 3 বন্ধুর কথা বলবো মুসলমান, শুনে নাও। বুখারী শরীফের 2333 নম্বর হাদিস খানা। এ মুসলমান শোনো, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন, বুখারীর হাদিস খানা। 3 বন্ধু, গো মুসলমান শুনে নাও। কথাগুলো বলতে গেলে অনেক কথা এসে যায়, কথাগুলো আলোচনা করতে গেলে অনেক আলোচনা চলে আসে। 3 বন্ধুর মধ্যে 3 বন্ধু, মুসলমান বনি ইসরায়েলের 3 বন্ধু যাইতেছে, রাস্তা দিয়া ঘুরতে যাইতেছে। 3 বন্ধু হঠাৎ করে জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ হয়, আকাশ থেকে বৃষ্টি ঝরে। 3 বন্ধু দৌড়ায়া চলে গেলেন একটা গুহার মধ্যে, জোরে জোরে বলেন মারহাবা। ভালো কাজ করলে যে আল্লাহ দয়া করে, একটু প্রমাণ আমি দিয়া আমার আলোচনার মূল প্রীতিকে ফিরে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? বুখারীর দলিল, এটা বানোয়াট কোনো গল্প না। বুখারী শরীফের 3 বন্ধুর একটা ঘটনা আমার হঠাৎ করে
একটু আরেকটু আমার মনে পড়ে গেল, ভালো কাজ করলে যে দান ধ্যান করতেছেন মসজিদের জন্য, দেখলাম পেঁয়াজ দিছেন, টাকা দিছেন, অত্যন্ত খুশি হয়েছি। এটা একদিন আসবে, কাজে লাগবে, সেটা প্রমাণ দুনিয়ার মধ্যে কাজে লাগছে, এটা বোঝানোর জন্য হঠাৎ করে একটা কথাগুলো আমি আপনাদেরকে একটু বলে যাই। অনেক আলেমরা তো বলে, আমি একটু কথাগুলো বলি, যদি কষ্ট না হয় আলোচনা করি, করব। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। বৃষ্টির মধ্যে দৌড়ায় একটা গুহার মধ্যে প্রবেশ করলেন, গুহা একটা গর্তে প্রবেশ করলেন। হঠাৎ করে গুহার মুখে একটা পাথর আসিয়া আটটা পড়ে গেলেন। পাথরটা গুহার মুখটা বন্ধ হয়ে গেল। তিন বন্ধু ভয় পেয়ে গেল, এই বুঝি জীবনের শেষ রাত, এই বুঝি জীবনের শেষ দিন, আর সম্ভব হবে না, আর এখান থেকে ফিরে যেতে পারবো না, এখানে আমাদের জীবন কাটাতে হবে, এখানেই আমাদের মরা দেহ পড়ে থাকবে, এখানে আমাদের জীবন শেষ। তিন বন্ধু চোখের পানিগুলো সেরে সেরে কাঁদতে লাগলো, দম বন্ধ হয়ে আসতেছিল। তিন বন্ধু কান্দার বলে, রব্বে কারীম, এখানে কেউ আমাদের সাহায্যের হাত বাড়াবে না, কারণ এই গুহার মধ্যে কোনো ব্যক্তি, আমরা আসি, কেউ জানবেও না, কোনোদিন আমাদের কেউ সাহায্যের জন্য হাত বাড়াবে না, আর আমরাও বেশিক্ষণ আর থাকবো না, কারণ অক্সিজেন যাচ্ছেন এর মধ্যে, বাঁচা সম্ভব হবে না, কারণ মারা যাব, নিশ্চিত মারা যাব। তিন বন্ধু এক জায়গায় বয়া বয়া চিন্তা করে, আল্লাহ এখন উপায় হবে কি, এখন আমাদের উপায় হবে কি? জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরম বিপদে অনেকেই পড়ে, যখন বিপদে পড়ে নামাজ আরে পড়া পড়ে। অনেক দেখেছি অসুস্থ, নামাজ পড়তে পড়তে কপাল ছুলে ফেলছে, যেই সুস্থ হয়েছে এই কপাল ফুরার মসজিদে যায় না, ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে, খালি নামাজ পড়তেছে, তোর আর মানত করতেছে, যেই ছেলে হয়েছে আর ওরা খুঁজে পাওয়া যায় না। পরীক্ষার আগে দেখবেন ছেলের আইরে, এসএসসি পরীক্ষার আগে, আলেম পরীক্ষার আগে কপাল, মানে নামাজ 3 ওয়াক্ত থেকে 6 ওয়াক্ত পড়ে, কতক্ষণ ঠিক কিনা? আরে বাবা বুয়া বুয়া পড়ে, যেই যদি পাস করে কলেজে গেলে ভুলে যায়, আর যদি ফেল করে লেখেটাকে নাই তো, ফেল করার পর কয় হারে আল্লাহ আমার দিক তাকায় না, আল্লাহর দৌড় দেয়। কথা বুঝলেন? আরে কপাল ফোরা, যদি একটা করে হক্কর পড়তে 365 দিন, একটা করে হক্কর পড়লে 365 দিন পড়ালেখা হতো, কিন্তু তুই তো 365 দিন এই মোবাইলে প্রেম করছিস বান্ধবীর লগে, পড়তে বয়া কি করতেছো, খাচ্ছ, কি করতেছো, 9, 10 পড়ে এই ফোনে দেশটারে শেষ করে দিল। জোরে বলেন ঠিক কিনা? শেষ করে দিল। গুনগুন গুনগুন করে আলাপ করে, মা মনে করে পড়তেছে, মা মনে করে পড়তেছে, সকালবেলা গরম দুধ নিয়ে দেয়, বাবা খা। কথা বুঝেননি? ও গরম দুধ খাচ্ছে, মা তো 2টা ডিম সেদ্ধ করে দেয়, দেখা যায় পড়ার পরীক্ষার পরে পাইছে F গ্রেড। কি গ্রেড? কথা কয় না, F গ্রেড। মাও কষ্ট পায়, আরে রাত জেগে পড়ছে। ওরে কপাল পুরো রাত জেগে পড়ে নাই, খবর নিস। একটু ছেলে যখন রাত জাগতেছে, কিসের জন্য জায়গায় চিঠি লিখতেছে, নাই বান্ধবীর লোক কথা বলতেছে। যদি বলে ঠিক কিনা? আহা, খোঁজ খবর না নিয়ে। তবে চিন্তা করো না, তোমরা মা বাবারে ঠকাইতেছো না, নিজে ঠকে যাচ্ছ, তোমাদের ছেলে মেয়েও তোমাদের ঠকাবে, ঠিকই না? সেদিন তোমার ওরম কানতে হবে। পাইছোটা কি? যা করবা, যে কর্ম করবা, তার প্রতিফল পেতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার 3 বন্ধু যুক্তি করে, আল্লাহ জীবনে যদি ভালো কর্ম করে থাকি, ইয়ার ওসিলায় আমাদেরকে দয়া করো। প্রথম বন্ধু হাত উঠায়া দিছে, চিন্তা করে আদম নবী দোয়া করেছিল, আমার সাথে পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। এই দোয়াটা করছিল কে? জোরে বলেন কার দোয়া? আরো জোরে বলেন কার? আদম নবী বলে, রব্বানা জালামনা, আমার আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। পৃথিবীর বুক থেকে যদি কোনো মুক্তি যদি বলে আদম নবী জালিম, তাহলে আদম আলাইহিস সালাম নিজেই বলছে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। বলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নিজে বলছে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি বলি নাই, আদম নিজে বলছে। কে বলছে? আদম আলাইহিস সালাম নিজে বলছে।
এবার ইউনূস আলাইহিস সালাম নিজেও বলছে, আমার সাথে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়েছি, আমার ক্ষমা করে দাও। আর তুমি বিয়া পাপ করেন। আমার দেশে এক মন্ত্রী দেখলাম কিছুদিন আগে কয়েছে আমি কোনো পাপ করি না, আমিন কব না। ওরা জুতাতে ফিটাই নেই কেন? আমি চিন্তা করলাম কন্দি নবী সাহাবীরা 10 জন সাহাবীকে দুনিয়ার মধ্যে জান্নাতের সংবাদ দিছে, ঠিক কি না? কথা কয় না? আবু বকর ফিল জান্নাতি, উমর ফিল জান্নাতি, উসমান, সব আলী, এরকম 10 জন সাহাবীর নাম ঘোষণা করছে নবীজি। তারাও কাঁদছে, আল্লাহ আমাকে মাফ করো, কবর জগৎটা যেন শান্তি হয়, কবর জগৎটা যেন সুখী হয়। আর আমার দেশের মন্ত্রী দাড়ি নাই মুখে বান্দরের মতো চাইছে রয়েছে, সে কয় যে আমি জীবনে আমিন কব না। কষ্ট পায় নাই? কষ্ট পান? কত বড় বদ কয়, আমার জীবনে আমি আমিন বলি নাই, কারণ আমি কোনো পাপ করি নাই। এ কি কয় রে? কয় কি ও? এ আমাদের দেশ চালাইলে দেশ চলবো, এ আবার আমাদের প্রতিনিধি হিসেবে কাজ করে। আমি কই এই সমস্ত আগল ফাগল রে কি ডাছে তারা করছে। আর আমরাও বড় বেক করলাম বাঙালি। এই বাঙালিদের বুঝাইলে যে এক কাপ চা খাওয়া ইমান বিক্রি করে ফেলে, খালি চা খাওয়াইতে পারলি হয়। জোরে কোন ঠিক কিনা? এর দুর্নীতির বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভানোরা। শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত। আমার সাথে জোরে জোরে কইতে পারতেন নি, ওরা শিক্ষিত শয়তানোরা। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন, ঠিক কিনা? এর ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত, আরো জোরে বলা যাবে না, ওরা শিক্ষিত। বাংলাদেশে কৃষক দুর্নীতিবাজ না, ভ্যান চালক দুর্নীতিবাজ না, রিক্সা চালক দুর্নীতিবাজ না, আমার দেশে শ্রমিকরা দুর্নীতিবাজ না, আমার দেশে বড় বড় ডিগ্রি নিয়ে অফিসে বয়া দুর্নীতিবাজ। জোরে বলেন ঠিক কিনা? স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, ঠিক কিনা? আরো জোরে। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আর এই অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান। ওরা শিক্ষিত। বড় কষ্ট স্কুলের ছেলে মেয়েদের হাতে লাঠি, পিস্তল, ডেগার। আব্বারে সর্বনাশ! যে জাতির হাতে কলম, খাতা কলম বাদ দিয়া অস্ত্র উঠে গেছে, এই জাতি আর আগামীতে এই জাতি দিয়া সর্বনাশ ছাড়া কোনো উন্নয়ন প্রকল্পের কোনো কাজ করানো সম্ভব। প্রতিটি স্কুল কলেজ অস্ত্রের মহড়া, ভার্সিটিতে অস্ত্রের মহড়া। আমরাও ভার্সিটিতে লেখাপড়া করছি, দয়া করে কম করি না একেবারে। ডিগ্রি কোনোটা কম নেই, সব ফার্স্ট ক্লাস। এটা জীবনে কোনো সেকেন্ড ক্লাস আল্লাহ আমাকে দেই নেই, আপনাদের দোয়ার বরকতে। কিন্তু জীবনে কলম খাতা টানতে টানতে জীবনে কত কষ্ট করতে করতে জীবনটা গেছে। আল্লাহ আজকে এই জন্য এই পর্যায়ে দাঁড়াতে পারছে, কারণ আমরা কলম ধরার সুযোগই পাই নাই। কারণ অস্ত্র ধরবো কখন? আর এখন দেখি স্কুলের প্রতিটা ব্যাগের মধ্যে অস্ত্র, ব্যাগের মধ্যে পিস্তল, ড্যাগার, রামদার। কি অবস্থা! এ জাতিরে দিয়া কি হবে? জোরে বলেন ঠিক কিনা? আমার যুবক বাবারা সাবধান হয়ে যান, সাবধান সাবধান। আমাদের ফায়দা লুটে খাচ্ছে। আজকে এমপি সাহেব আইয়া পায়ে ধরবে ভোট চাওয়ার জন্য। আমার দেশে অসংখ্য মানুষ ইমানের চাইতে ভোটের দাম বেশি হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? দলিল নেবেন? তিরমিজি শরীফের হাদিস খানা 3952 নম্বর হাদিস। 3952 চোখ থাকলে খোঁজ। 3952 নম্বর হাদিস।
রাসূল বলছে আমি দেখতেছি অচিরেই আমার উম্মাতের মধ্যে একদল উম্মাত বাইর হবে, ওরা নিজেরা মূর্তি পূজা করবে, অন্যকে উৎসাহিত করবে। এই বছর দেখতে পাইলাম আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালারা যেভাবে মূর্তি পূজা শুরু করছে, হিন্দুদের আর লাগবে না। জোরে বলেন ঠিক কিনা? হিন্দুদের আর লাগবে না। কষ্ট, এগুলো কষ্ট লাগে বিলে ভিতর থেকে বলি। আমি কোনো দল করি না। আবার কইতে পারেন হুজুর মনে হয় কোন দলের লোক রে? আমি গোলাম, আমার পোস্টার দেখছেন খাদেম বিশ্ব জাকির মঞ্জিল, আমি দরবার শরীফ একজন গোলাম, তরিকাপন্থী মানুষ। কথা বুঝেননি? কারণ আমার একটা দোষ, আমার জবান দিয়ে কেন যেন সত্য বাইর হয়ে যায়। বাস্তবতা নিয়ে আলোচনা করি, কে ভালো লাগলো আর কার লাগলো না আমার দেখার সময় নেই। কারণ আপনি ভালোবাসলেও ভালো, না বাসলেও, কারণ আমার নবী মাটি কাটছে, মাটি টানছে, আমার নবী বকরি চড়াইছে, আমি রুহুল আমিন সিদ্দিকী প্রস্তুতি আছি। কারণ আমি এইটা করে খাবো না, মসজিদ ইমামতি করে খাবো না, আমি আমার নবীর উম্মত, মাটি কেটে খাবো, ভ্যান চালিয়ে খাবো, রিক্সা চালাই খাবো, মেহনত করবো, সুদ ঘুষ নয়, দুর্নীতি নয়। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট, এখানেই কষ্ট। নবীর কথাগুলো সব মিলে যাচ্ছে, সব মিলে যাচ্ছে। উহু, হায় রে হায়, আমার দেশের যে অবস্থা, এই সমাজ বাস্তবতা নিয়ে কথা বলতে গেলে বড় কষ্ট লাগে। সবাই স্বার্থের জন্য। আমি আটটুসিতে আইছি, একটা আটটুসির কথা বলছি নাকি? কথা বলছি। আমাদের দেশের বক্তাগুলো ওই যে অবস্থা, যে যেখানে সেই সেখানে সেদিকে ছাড়ে। অভ্যাস হলো ওই তরিকার কথা না, কোরআন হাদিসের কথা বলে সর্বজননীর জন্য উপস্থিত যত লোক আছে সবার জন্য মঙ্গল আসবে। কিন্তু আমাদের দোষ ওই যে একটা হলো, এই অভ্যাস পরিবর্তন করতে হবে, প্রতিটা বক্তাকে পরিবর্তন করতে হবে। ইমাম যদি পার্সিয়ালিটি করে, ওর পিছনে নামাজ হবে না। জোরে বলেন ঠিক কিনা? ইমাম যদি চিন্তা করে খালি সরমুনার গ্রুপ আমি পড়াবো, মানিকগঞ্জের গ্রুপ পড়াবো, সারসেনার গ্রুপ পড়াবো, জামাতিপন্থী পড়াবো, তাবলিগপন্থী পড়াবো, বাতিল। সবাইকে সমান নজরে দেখা লাগবে। কি বলেন ঠিক কিনা? আমরা উলামা একরাম যেন একই নজরে চলি। আমাদের এইটা পরিবর্তন করতে হবে, এক গায়ে মতবাদ দিতে হবে, সর্বজনীন কথা বলতে হবে, সবাইকে নিয়ে সবার চিন্তা করা লাগবে। আপনি নিজের পক্ষে কথা বলবেন, তিনটা পক্ষ রাগ করেন না। আমি যে মাঝে মাঝেই বলি যে কোরআনটাকে তিনটা ভাগ করছে। কয়টা ভাগ? তিনটা ভাগ। পরে বল